यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनाय। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद्भागवतम् महात्म्यं कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतम्। अथ प्रथम अध्याय দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক অধিদৈবিক ও অধিভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। ব্যাসপুত্র শুকদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি। এমত অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র, তুমি কোথায় চলেছ? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি শুকদেবের হয়ে উত্তর দিয়েছিল, এরূপ সর্বভূত হৃদয় স্বরূপ শুকদেব মুনিকে আমি প্রণাম করি। একদা ভগবত কথামৃত রসাস্বাদন কুশল মুনিবর শৌনক নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। শৌনক মুনি বললেন, হে সুত, অজ্ঞান অন্ধকার ও দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সার ও গর্ভ কথা বলুন। ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন? এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় বা কি? হে সুত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখই দিতে পারে, আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদাদি দিতে পারে। কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন। সুত বললেন, হে শৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। শুকদেব মুনি কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভগবত শাস্ত্রের প্রবচন করেছেন। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য শুকদেব যখন সভায় সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন।
নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করি। এই সংসারে কাচ আর মহামূল্যমণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা। এইসব চিন্তা করে সুখদেব মুনি দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনধিকারী তিনি বুঝতে পেরে সুখদেব মুনি তাদের কথামৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ভজনে বিচার করেছিলেন, ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়। তাই দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন। তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভাগবত স্বরূপ ভাগবত শাস্ত্রের পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। শৌনক মুনি প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সাপ্তাহিক শ্রবণে তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন? সুত বললেন, আমি তোমাকে এখন এই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলেছেনই বা কোথায়? আর আপনি এলেনই বা কোথা থেকে? বৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণই কি বলুন? নারদ বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ, রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, অন্তর ও বাহির পবিত্রতা, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ডাচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রীধনাদি নির্বিকারেই গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, শ্যালকগণই পরামর্শদাতা। লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। মহাত্মাদের আশ্রম, তীর্থ, পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। ওইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না আছে কোনো সিদ্ধ পুরুষ।
না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে বশীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে, ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিলেন। তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রী লোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। এই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো। যুবতীটি বলল, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদ বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী, তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে সব কমল নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার 2 ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা। এই সব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্য এসেছে। এইরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। রাধে রাধে। আজ এই পর্যন্তই। আবার এর পরের দিন ভাগবত পাঠ করে শোনাবো আপনাদের। আজ 47তম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনালাম, প্রথম অধ্যায়। রাধে রাধে।